বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আসামের গুয়াহাটিতে সন্ধ্যাচল নামক পাহাড়ে অবস্থিত বশিষ্ঠ মুনির আশ্রমে। চলো মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। কথিত আছে বশিষ্ঠ মুনির আশ্রমে ঝর্ণার জল স্পর্শ করলে মনের কালিমা দূর হয়। আপনারা যদি গুয়াহাটির কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করতে আসেন, আমি বলবো আপনারা অবশ্যই এই মন্দিরে ঘুরে যাবেন। বহু বছরের পুরনো এই মন্দির। বশিষ্ঠ মুনি হচ্ছে ব্রহ্মার পুত্র। বশিষ্ঠ মুনি শিবের আরাধনা করে তিনটি নদীকে একসঙ্গে এখানে মিলিত করেছে: সন্ধ্যা, ললিতা, কান্তা। এই যে এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। এখানে বশিষ্ঠ মুনির পায়ের চিহ্ন আছে। শোনা যাচ্ছে বশিষ্ঠ মুনি এই মন্দিরে বিলীন হয়েছিলেন। এই যে দেখো, তোমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ। জলের অসাধারণ সুন্দর পরিবেশ। এই যে তিনটি নদী সন্ধ্যা, ললিতা, কান্তা এখানে একত্রিত হয়েছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সবাই এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্নান করছে। এই যে দেখো, ভীষণ সুন্দর এই মন্দিরটি। বহু বহু বছরের পুরনো মন্দির। এই যে এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। তখন ভোগ দেওয়া হচ্ছিল, আমরা যখন এসেছিলাম তখন ভোগ দেওয়া হচ্ছিল। মন্দিরের দরজা তখন বন্ধ ছিল, মূল গর্ভগৃহের দরজা তখন বন্ধ ছিল। এটা হচ্ছে গণেশ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। এদিকে শুধু ঝর্ণার জলের আওয়াজ, অপূর্ব সৃষ্টি। চারিদিকটা দেখো, অপূর্ব। দেখেছো তোমরা জলের আওয়াজ, ঝর্ণার জলের শব্দ, কি অপূর্ব। গণেশের বাহনও আছে এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।